দুনিয়া এমনিই মিলে যায়, দুনিয়া এত চাইতে হয়, এমনিই মিলে যায়। যাকে যেটা দেওয়ার বরাদ্দ এটা আল্লাহ পৌঁছাবে, এটা আসবেই। আর যেটা পাবে না এইটা হয় না, যেটা নাই তো হবে না। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা। নবীজি দোয়া করতেন, আল্লাহ আপনি দিলে বাধা দিবে কে, আপনি না দিলে দেবে কে? কি বলেন? আল্লাহ দিলে বাধা দিবে কে? বলেন, কথা বলেন। আল্লাহ দিলে বাধা দিবে কে? আল্লাহ না দিলে দেবে কে? তো ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ বলেন, আল্লাহ যদি তোমাদের কারো ব্যাপারে কোনো মুসিবত, কোনো অকল্যাণ, কোনো বিপদের সিদ্ধান্ত নেন, পৌঁছান, ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, ওই বিপদ আর মুসিবত থেকে উদ্ধারকারী আল্লাহ ছাড়া আর কেউ নেই। ওয়া ইন ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি, আর আল্লাহ যদি কারো ব্যাপারে খায়ের, কল্যাণের ইচ্ছা করে তো আল্লাহর সেই কল্যাণও প্রতিহত করে দিবে, এমনও কেউ নেই, এমনও কেউ নেই, এমনও কেউ ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি। আল্লাহ যাকে চান তার কল্যাণ তিনি তাকে পৌঁছান। এজন্য প্রিয় ভাই আমার, দোস্ত আমার, বন্ধু আমার, এটা ভাবা উচিত, আলাদাভাবে ভাবা উচিত নিজের জিন্দেগি। এই জন্য ইবাদতের তৌফিক, আমলের তৌফিক, আল্লাহর কথা বলার সুযোগ, আল্লাহর কথা শুনবার সুযোগ, আল্লাহর কথার আয়োজন করবার সুযোগ, এই সবটাই আল্লাহ তাআলার দেওয়া খাস বিশেষ তৌফিক। এটা আল্লাহর বিশেষ দয়া, যাকে আল্লাহ কোরআনের পথ দেখাইছে, আখিরাতের পথ দেখাইছে, অনুভূতি দেখাইছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন যে বান্দা, তুমি যদি কোনো দিনই মজলিসে আমার বান্দাদের জন্য তুমি জায়গা ছেড়ে দাও, একটু জায়গা প্রশস্ত করে দাও, তো আমি আল্লাহ তাআলা তোমার দিল প্রশস্ত করে দেব। তুমি জায়গা ছেড়ে দিলে, ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তোমরা জায়গা প্রশস্ত করে দিও, একটু জায়গা ছেড়ে দিও, আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তর, তোমাদের দিল প্রশস্ত করে দেব, দিল বড় করে দেব, দিল খুলে দেব। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাকে সিদ্ধান্ত নেয় হেদায়েত দিবে, আল্লাহ যার ব্যাপারে ফয়সালা করে যে আল্লাহ তাকে হেদায়েত দিবে, জান্নাত দিবে, আল্লাহর রাস্তা দিবে, আখিরাতের সন্ধান দিবে, এই ব্যাপারে আল্লাহ যার ব্যাপারে ফয়সালা করে, তো আল্লাহ নিজেই বলেন ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তখন নিজেই ওই ব্যক্তির বক্ষ, বুক, অন্তরাত্মা ইসলামের জন্য প্রশস্ত করে দেয়, উন্মোচিত করে দেয়, খুলে দেয়। এই জন্য আল্লাহ যখন কারো দিল পছন্দ করে, ওই দিলের মধ্যে আখিরাতের কথা আল্লাহ যখন দিল খুলে দেয়, তো মনে হয়, বুঝাই যায় যে আল্লাহ তাকে হেদায়েত দিতে চায়। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ যার অন্তরকে ইসলামের জন্য খুলে দিলেন, তো আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে একটা আলো জ্বালিয়ে দিলেন, একটা নূর জ্বালিয়ে দিলেন। এই আলোর বরকতেই এইবার সে জান্নাতের রাস্তায় চলতে পারে। এজন্য আসলে আল্লাহর পথে চলা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর হুকুম পালন করা, এটা আল্লাহর দয়া, আল্লাহ তাআলার স্পেশাল দয়া। যাকে আল্লাহ বিশেষভাবে পছন্দ করে তাকে আল্লাহ তাআলা আখিরাতের পথ দেখায়, জান্নাতের রাস্তা দেখায়, হেদায়েতের রাস্তা দেখায়। আল্লাহ তাকে আল্লাহর হুকুম মানার যোগ্যতা দেয়। আমি সব সময় বলি ভাইয়া এই কথা, ভাত, মাছ, চাল, ডাল, এই ক্ষেত, ফুল, ফল, ফসল, বাড়ি ঘর, টাকা পয়সা, জায়গা জমি, স্ত্রী, সন্তান, এগুলো সবার মিলে কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, মুরতাদ, আল্লাহকে মানে না, এমন সমস্ত মানুষের কপালেই জোটে। এগুলো আল্লাহ সবাইকে দেয়, কিন্তু ঈমান, আমল, ইলম, তাকওয়া, সিজদা, জিকির, তেলাওয়াত, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহকে মানতে পারা, এটা আল্লাহ তাআলা সবাইকে দেয়। এটা শুধুই কেবল যাকে পছন্দ করে তাকে দেয়। ভাত আল্লাহ সবাইকে খাওয়ায়, কিন্তু সিজদা আল্লাহ সবাইকে দিয়ে দেওয়ায়। দুনিয়া আল্লাহ তাআলা সবাইকেই ভোগ করতে দেয়, কিন্তু আল্লাহর বন্দেগী আল্লাহ সবাইকে করতে দেয়।
এটা আলাদা বিষয়, এটা সম্পূর্ণ আলাদা বিষয়। ইজা আরাদাল্লাহু বিআবদিন খাইরান ইসতা'মালাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার যে বান্দার ব্যাপারে কল্যাণের ফয়সালা করে, আল্লাহ যে বান্দার ব্যাপারে সিদ্ধান্ত নেয় যে তার কল্যাণ করবে, তারে খায়ের দেবে, তো ইসতা'মালাহু, আল্লাহ তাকে কাজে লাগায়। তো সাহাবীরা জিজ্ঞেস করছে, কাইফা ইস্তা'মিলুহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওই লোকটিকে কাজে লাগায় মানে কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর আগেই নেক আমল করার তৌফিক দেয়। তাহলে যাকে আল্লাহ নেক আমলের তৌফিক দেয়, বুঝাই যায় আল্লাহ তাকে কাজে লাগাচ্ছেন এবং আল্লাহ তার খায়ের কল্যাণ চাচ্ছেন। তো আল্লাহ যার কল্যাণ চায় তার ঠিকানা জান্নাত, তার পরকালীন মুক্তি নিশ্চিত। এজন্য দোস্ত, এটা জরুরি বিষয়। এই এদ্দুর কথা বোঝা উচিত। কেন আমি নামাজ পড়তে পারি না? মালিকের লানত তোমার উপরে, এই কারণে। কেন তুমি সেজদা দিতে পারো না? খোদার গজব তোমার উপরে, এই কারণে। কেন তুমি আল্লাহর হুকুম মানতে পারো না? আল্লাহর লানত তোমার উপরে, এই কারণে। এই কারণে অভিশপ্ত ওই জিন্দিগি অভিশপ্ত, যে জীবন মালিক চেনে না, আল্লাহ চেনে না, আখিরাত চেনে, বন্দিগি বুঝে না, অথচ সব বুঝে। দুনিয়া কিভাবে ভোগ করতে হয়, দুনিয়ার সমস্ত বাটপারি সিটারি, দুনিয়ার সমস্ত 2 নম্বরই 6 নম্বরই সব বুঝে, কিন্তু আখিরাত চেনে, মালিক বুঝে। সব করতে পারে কিন্তু কোরআন পড়তে পারে, সব কথা বলতে পারে কিন্তু আল্লাহর নাম নিতে পারে, এর চাইতে ভারী কাজও করতে পারে কিন্তু নামাজের সিজদা দিতে পারে। রাত্রি জায়গা কত কষ্টের কাজ করে কিন্তু ফজরের নামাজের জন্য জানতে পারে। কেন পারে না? কেন জবানে কোরআন পড়তে পারে না? খোদার লানতের কারণে। ওই জিন্দিগি অভিশপ্ত জিন্দিগি। ভাত মাছ তো আল্লাহ খাওয়ায়, আল্লাহ বলে ঠিক আছে, খাইতে থাকো, কোনো অসুবিধা নাই, এগুলো কোনো বিষয় না। এই ভাত তরকারি আমি আল্লাহর কাছে কিচ্ছু না। দেখো না, এগুলা শেষ পর্যন্ত পায়খানা বানায় ফেলি। এত দামি দামি খাবার, এত গোশত মাছ, এত উৎকৃষ্ট খাবার, আমি আল্লাহ তাআলা শেষ পর্যন্ত পায়খানা বানায় ফেলি। এগুলো যদি কোনো মূল্য থাকতো, পায়খানা হলো কেন? এগুলোর নতিজা কি? দুর্গন্ধ। এগুলোর নতিজা ফলাফল কি? বাথরুম। এছাড়া আর কি? এই জন্য দোস্ত, এটা বাবা, এটা বোঝা উচিত। আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, আল্লাহ যার কল্যাণ চায়, তাকে আল্লাহ তাআলা ইউফাক্কিহু ফিদ্দীন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা দ্বীনের সর্বোচ্চ বুঝ দান করেন। দ্বীনের বুঝ, আখিরাতের বুঝ। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমী হুজুর সব সময় বলে যে আল্লাহর কাছে নিজের বিবি বাচ্চার জন্য দ্বীন চান, দ্বীন। আল্লাহ আমার সন্তানকে দ্বীন দান করেন, আমার ছেলেটাকে দ্বীন দান করেন, মেয়েটাকে দ্বীন দেন, একটা ভালো জামাই দিয়েন, বিদেশের একটা ভিসা দিয়েন, একটা বাড়ি করবার তৌফিক দিয়েন। আল্লাহ আমি বেঁচে থাকতে থাকতে এই জমিখান কিনবার তৌফিক দিয়েন। আরে ভাইয়া, এটা তেমন কোনো দোয়া না, এগুলো কোনো বিষয় না, এগুলো দোয়া চাওয়ার কোনো বস্তুই না। দুনিয়া এমনিই মিলে যায়, দুনিয়া এত চাইতে হয়, এমনিই মিলে যায়। যাকে যেটা দেওয়ার বরাদ্দ এটা আল্লাহ পৌঁছাবে, এটা আসবেই। আর যেটা পাবে না এইটা হয় না, যেটা নাই তো হবে না। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা। নবীজি দোয়া করতেন, আল্লাহ আপনি দিলে বাধা দিবে কে? আপনি না দিলে দেবে কে? কি বলেন? আল্লাহ দিলে বাধা দিবে কে? বলেন, কথা বলেন। আল্লাহ দিলে বাধা দিবে কে? আল্লাহ না দিলে দেবে কে? তো ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ বলেন, আল্লাহ যদি তোমাদের কারো ব্যাপারে কোনো মুসিবত, কোনো অকল্যাণ, কোনো বিপদের সিদ্ধান্ত নেন, পৌঁছান, ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, ওই বিপদ আর মুসিবত থেকে উদ্ধারকারী আল্লাহ ছাড়া আর কেউ নেই। ওয়া ইন ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি, আর আল্লাহ যদি কারো ব্যাপারে খায়ের, কল্যাণের ইচ্ছা করে তো আল্লাহর সেই কল্যাণও প্রতিহত করে দিবে, এমনও কেউ নেই, এমনও কেউ নেই, এমনও কেউ।
ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ যাকে চান তার কল্যাণ তিনি তাকে পৌঁছান। এজন্য প্রিয় ভাই আমার, দোস্ত আমার, বন্ধু আমার, এটা ভাবা উচিত, আলাদাভাবে ভাবা উচিত নিজের জিন্দেগি। এই জন্য ইবাদতের তৌফিক, আমলের তৌফিক, আল্লাহর কথা বলার সুযোগ, আল্লাহর কথা শুনবার সুযোগ, আল্লাহর কথার আয়োজন করবার সুযোগ, এই সবটাই আল্লাহ তাআলার দেওয়া খাস বিশেষ তৌফিক। এটা আল্লাহর বিশেষ দয়া, যাকে আল্লাহ কোরআনের পথ দেখাইছে, আখিরাতের পথ দেখাইছে, অনুভূতি দেখাইছে। আমি এই মাত্র একটা ছেলে আমার সাথে আমার নিয়ে আসছে মোটরসাইকেল, ওই আমার মোটরসাইকেলে বসে একটা সুন্দর প্রশ্ন করছে। তো সে জিজ্ঞাসা করছে যে হুজুর, ছোটবেলার একটা বিষয় আমার জানতে চাইছে, তার ব্যক্তিগত, তো তার একটা অনুভূতি, ছোটবেলার একটা ভুল, এই ভুল করছে, এই ভুলের অনুভূতিটা জানতে চাইছে, এখন আমি কি করতে পারি। তা আমি তাকে বলছি, আমার কাছে একটা জিনিস ভালো লাগছে যে নিশ্চিত মালিক দয়া করছে, পছন্দ করছে, এজন্য নিজের ভুলের অনুভূতি নিজে বুঝতে পারছে। এটা ইহসান মালিক, এটা মালিকের দয়া যে আল্লাহ যাকে ভালো চায়, আল্লাহ যার কল্যাণ চায়, তাকে আল্লাহ বদলাইবার সুযোগ দেয়, আল্লাহ তাকে পরিবর্তনের তৌফিক দেয়। গুনার পর গুনাহ, নাফরমানির পর নাফরমানি, অনবরত, অব্যাহত, প্রতিনিয়ত, আহা, তার উপরে আল্লাহর লানত। নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। দাঁড়াইয়া ভিডিও করো, এ ছেলে, এ দাঁড়াইয়া সবার ছবি উঠাও, প্রত্যেকের ছবি উঠাও, সবাই থেকে যাওয়ার সময় 1 টাকা করে নিও, তুমি সবাই ছবি উঠাইছো, অপদার্থ কোথাকার। আকামের আর সময় নাই, জায়গা নাই, আবার হাসে বেউকুফে। কি বুঝ তোমাদের বলো ভাইয়া? এতটুকু ন্যূনতম আকল, সামান্যতম বুঝ বুদ্ধি তো থাকা উচিত। বুঝতো এটা কি একটা পার্কে আসছো যে বসে বসে সবার ছবি উঠাইতেছো? ফালতু কাজের কি অর্থ আছে? কে চায় কার ছবি? এটি কিত্তা উঠাইলা তুমি? এই মানুষ সবগুলোর ছবি উঠাইলে সবাই তোমার চা খাওয়াইবে, তো কার টাইম আছে? ফালতু কাজ, ফালতুরও তো একটা সীমা আছে। ওই যে আমি এখন আসতে শুনলাম ধুমসে ডেকসেট বাজাইয়া গান বাজাইতেছে, তা আমি ওই ছেলেটারে বললাম যে মূল কারণ হইল শয়তান তার ফাসাদ যে বাইরাইতেছে, এইটা কারণে সে নাচতেছে। ইবলিস, ইবলিস তারে যে বাইরাইতেছে। আফসোসের বিষয়, ঈদ পালন করছি, মুসলমানের সন্তান আমরা ঈদ পালন করছি, ঈদ পালন করছি। কিতাবের মধ্যে স্পষ্ট আছে ঈদকে কেন ঈদ বলা হয়। ঈদকে এই জন্য ঈদ বলা হয়, ইলাইহি আওয়াইদুল ইহসান, বান্দার দিকে আল্লাহ তাআলার ইহসান, দয়া, অনুগ্রহ পুনরায় ফিরে আসে। অর্থাৎ দীর্ঘ 1টি মাস তার দিনের বেলা খাদ্য পানীয়, হালাল স্ত্রীর কাছে যাওয়া এটা নিষিদ্ধ ছিল। এই খাবারের অনুমতি, পানীয় অনুমতি, স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি, তার এই বিষয়টা আল্লাহ তাআলা আবার ফিরাইয়া দিয়েছেন। ঈদের চাঁদ উঠাতে রমজান শেষ না, তো আল্লাহ তাআলা ওই আগের হুকুম আবার কি নিষেধাজ্ঞা রহিত করে দিছেন, আর বৈধতার অনুমতি আবার ফেরত দিছেন। এই যে ইহসান, আল্লাহ দয়া করলেন। আল্লাহ তাআলা যদি চিরতরে বলতেন যে খানা বন্ধ, চিরতরে যদি বলতেন বাকি হায়াত পানীয় বন্ধ, বাকি হায়াত স্ত্রীর কাছে যাওয়া বন্ধ, তো আল্লাহকে বাধা দিবার কে আছে? তো আল্লাহ যে আবারও সেই হুকুম ফেরত দিলেন। আল্লাহ বললেন একবার আচ্ছা চাঁদ উঠামু, কিন্তু মনে করেন ঈদের চাঁদ উঠলই না, আপনি নতুন চাঁদ না উঠলে আপনি রোজা ভাঙবেন কেমন? রোজা ভাঙবেন কিভাবে? তো রব্বুল আলামিন নতুন একটা চাঁদ উঠিয়ে আল্লাহ তাআলা ওই পূর্বের ইহসান, দয়া, অনুগ্রহ আবার ফেরত দিলেন। এই জন্য এটাকে ঈদ বলা। ঈদ শব্দের অর্থ হলো ফিরে আসা। ঈদ শব্দের অর্থ আনন্দ না, পৃথিবীর কোনো অভিধানে ঈদ শব্দের অর্থ আনন্দ নাই। ঈদ মানে উৎসব, এটা পৃথিবীর কোনো ডিকশনারিতে নাই, এটা বানানো কথা। ঈদ মানে ফিরে আসা, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম পূর্বের পুনরায় ফিরে আসছে, এজন্য ঈদ। ঈদ মানে
আল্লাহর দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাদা ঈদুনা। প্রত্যেক জাতি গোষ্ঠীর ঈদ আছে তাদের মতো করে, আর এটা আমাদের ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাদ আবদালাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মন গড়া হাসি তামাশার বদলে এই দুইটি ঈদ দিয়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তাহলে আল্লাহ তাআলা দিয়েছেন ঈদ, আল্লাহর দেওয়া ঈদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা করা। তাহলে যেটা আল্লাহর হুকুম, আল্লাহর দেওয়া, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা করা, সেইটা আপনি আমি আপনার মন মতো আমার মতো গান বাদ্য নাচ অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতার মাধ্যমে পালন করা, এটাই কি কথা ছিল? এটাই ইনসাফ ছিল? তাই ঈদ তো কারো বাপের না, ঈদ তো কারো দাদার দেওয়া না, ঈদ তো জাতিসংঘের সিদ্ধান্ত না, ঈদ তো বাংলাদেশের সংবিধানের কোনো অংশ না, ঈদ তো সরকারের কোনো বিষয় না, ঈদ তো মহান আল্লাহর দেওয়া। কার দেওয়া বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা করা। তিনি ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ঈদ পালন করছেন। ঈদের দিন, রোজার ঈদ, ঈদের দিন সকালবেলা ঈদগাহে যাওয়ার আগে বেজর সংখ্যক, মানে বেজর বোঝেন তো, জোর বেজর, বেজর মানে 1, 3, 5, 7 এগুলারে কি কয়? বেজর সংখ্যক খেজুর খাওয়া সুন্নাত। এইটা কয়জনে পালন করছেন? হাত উঠান। এই ঈদের দিন একজন, মাশাআল্লাহ, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, এতে সব মিলাই নিলে 10 জন হবে। বলেন তো বাকিরা? বুঝাইলাম আর কি কথা। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আপনি তো সেটা খবর নিলেন না, আপনি তো সেই খবরটা নিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে যাইতেন তো আরেক রাস্তা দিয়ে ফিরতেন, তো সেটা কয়জনে খেয়াল করছে? ওলামায়ে কেরাম বলছে কমপক্ষে রাস্তার এই পাশ ওই পাশ দিয়ে হলো এই সুন্নত আদায় করা উচিত। অর্থাৎ গেলাম তো আমি এদিক দিয়া, তো আমার রাস্তাই এটা, আর রাস্তা নাই মনে করেন, তাহলে কমপক্ষে আসার সময় আমি ওই পাশ দিয়া, মানে এই রাস্তার এই বিপরীত পাশ দিয়েও যদি আমি আসি তাইলেও সুন্নত আদায়ের সওয়াব হবে। তো আমরা এটা কয়জনে খেয়াল করছি? কয়জনে আমরা খেয়াল করছি বলে? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ঈদের রাত্রে আল্লাহর কাছে কাঁদছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ঈদের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত তাকবীর পড়ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা কে কয়বার পড়ছেন? 10 বার পড়ছেন কয়জন? 20 বার পড়ছেন কয়জন? 50 বার পড়ছেন কয়জন? 100 বার পড়ছেন কয়জন? তাহলে যেগুলো সুন্নাত, ঈদের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা পালন আপনি করলেন না, মন মতো নিজের ইচ্ছা মতো। আমরা কেউ নাটক দেখলাম, কেউ সিনেমা দেখলাম, কেউ টেলিভিশনের মধ্যে যা মন চায় তাই দেখলাম, কেউ মোবাইলের মধ্যে যা ইচ্ছা তাই দেখলাম। যুবক ভাই, তোমরা তোমাদের পছন্দ মতো ঘুরলা ফিরলা, ডেকসেট বাজাইলা, গান গাইলা, কেউ কোনো মেয়ের সাথে সময় দিলা কিংবা আড্ডা দিলা, বন্ধুদের সাথে অশ্লীল অসভ্য নোংরা কথাবার্তা বললা। আহা ভাইয়া, এত বড় একটা রমজান, এত বড় শ্রেষ্ঠতম একটা মাস, একটা মাস পূর্ণাঙ্গ যাওয়ার পরে প্রথম দিন 1 মাস একটা মানুষ যদি ধারাবাহিক ঔষধ খাইলো, ঔষধ মাত্র আইসগা ছাড়িল ওষুধটা, এইটার কি মেয়াদ টেম্পার একটা দিনও থাকবে না? কথা বুঝেন না? একদিনও, মানে 1 মাস যাবত একটা মানুষ রোজা রাখলো, 1 মাস যাবত ইফতার করলো, 1 মাস যাবত সাহরি খাইলো, 1 মাস যাবত তারাবি পড়লো, একটা মাস পূর্ণাঙ্গ, এরপরে আজকে মাত্র রোজাটা ছাড়িল প্রথম দিন, আজকেই আবার নাফরমানি, আজকেই অসভ্যতা, আজকেই অশ্লীলতা। বলো ভাইয়া, বাবা আপনারা বলেন, আপনাদের যাদের ছেলেরা, যাদের মেয়েরা ঈদের দিন আনন্দ ফুর্তি আর নোংরামি, অসভ্যতার, অশ্লীলতার, বেহায়াপনা করলো,
আপনাদের মেয়েরা যাদের ঘুরলো, বেপর্দা রাস্তায় রাস্তায় হাঁটলো, আর ছেলেরা পিছনে পিছনে টিটকারি দিল, মস্কারি করলো, বিশ্রী বাজে অসভ্য নোংরা মন্তব্য করলো, তো আপনাদের এই ছেলেটা তো রোজা রাখছিল, মেয়েটা রোজা রাখছিল, তো 1 মাস রোজা রাখার পরে একদিনও গুনাহ থেকে বাঁচবে না? ওষুধটা কি একদিনও কাজ করবে না? সাথে সাথে বমি করে নিল, সাথে সাথে। আফসোসের এই কথাটাই আমি এখানে পড়ছি। আমার লম্বা সময় বয়ান করার মতো সময় আমার হাতে নাই। আমি সবার কাছে দোস্ত নওজোয়ান বাবা ভাই, আমি সহ আমরা সবার কাছে অনুরোধ করতে চাই, কোরআনুল কারীমের সূরা বাকারার 185 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি পড়ছি। মূলত কোরআনুল কারীমের সূরা বাকারার 5টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রমজান সম্পর্কিত বিস্তারিত কথা বলছেন। 183 নম্বর থেকে 127। ছেলেরা বাবা মোবাইলটা দিকে নজর দিও না, আমার দিকে তাকাও, অল্প শেষ করে দিচ্ছি আমি। এখন তোমার মোবাইল তোমার কাছেই থাকবে দোস্ত, তোমার মোবাইল কোনো আমি নিচ্ছি না, তোমারটা তোমার কাছেই রাখ, এটা নিয়েই তুমি কবরে যাবে, অসুবিধা নেই।